আমি তো ওদের সব খবর রাখি। মুখ্যমন্ত্রীর ঘরের রুমের মধ্যে আমার লোক আছে। আমি তো ওদের সব খবর রাখি। মুখ্যমন্ত্রীর ঘরের রুমের মধ্যে আমার লোক আছে। মুখ্যমন্ত্রীর ঘরের ভেতর আমার লোক আছে, তারাই আমাকে মুখ্যমন্ত্রীর যাবতীয় খবরাখবর দেন। মুখ্যমন্ত্রী কি সিদ্ধান্ত নিচ্ছেন, কি সিদ্ধান্ত নিচ্ছেন না, কি কাজ করতে চলেছেন, গোপনে গোপনে সব খবরই জেনে যান শুভেন্দু অধিকারী। মারাত্মক কথা বললেন শুভেন্দু অধিকারী, একেবারে গোপন তথ্য দিলেন। আমি তো ওদের সব খবর রাখি। মুখ্যমন্ত্রীর ঘরের রুমের মধ্যে আমার লোক আছে। শুভেন্দু অধিকারী আরো বলছেন, আমি ওদের সব খবর রাখি। তার পাশাপাশি সেই খবরের বর্ণনাও তিনি দিচ্ছেন, যে ঠিক কোন কোন কথা তিনি জানতে পেরেছেন গোপনভাবে। সঙ্গে মুখ্য সচিব মনোজ পন্তকে সাবধানতার বার্তাও দিচ্ছেন। আমি তো ওদের সব খবর রাখি। ওখানে সাসপেনশনের প্রপোজাল করেছে, এরা ঠিক করেছে সাসপেন্ড করব, এফআইআর করব না। যদি এই খবর আমার সত্য হয়ে থাকে তাহলে সরাসরি ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে চ্যালেঞ্জ হচ্ছে। আমি আবারও মনোজ পন্তকে বলি, আপনি যদি মমতার কথা শুনবেন আপনার অবস্থা আলাপন ব্যানার্জির মতো হবে। অবসরকালীন কোনো সুযোগ সুবিধা অর্থ পাবেন না। আর আপনি যদি আইএস হিসাবে সংবিধানের কথা মেনে চলেন তাহলে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ যা বলেছে সেটাই করুন। ইলেকশন কমিশন সংক্রান্ত কোনো ডাইরেকশন মুখ্যমন্ত্রীর কাছে সই করানোর দরকার হয় না, কোনো রাজ্যে হয় না। ইলেকশন কমিশনের ডাইরেকশন এক্সিকিউট করা ব্যুরোক্রেসির দায়িত্ব এবং ভোটের সময় পুলিশেরও দায়িত্ব, এমসিসি যখন থাকে। এখানে কোনো পলিটিক্যাল সিস্টেম থ্রেট কালচারের কাছে আত্মসমর্পণ করেছে। অভয়ার বাবা মা কমপ্লিটলি এক্সেপশন। তারা মেরুদণ্ড সোজা রেখে এই ব্যবস্থার বিরুদ্ধে, এই মুখ্যমন্ত্রীর বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করছেন, লাঠি খাচ্ছেন। এই রকম লক্ষ্যে অবিচল থেকে অর্জুনের লক্ষ্যভেদের মতো যে লড়াই, এটা পশ্চিমবাংলার মাটিতে বর্তমান দিনে অত্যন্ত একটা দৃষ্টান্ত বলে আমি মনে করি। উনি ভয় পাচ্ছেন, উনি 30 দিন থাকতে হবে। উনি পশ্চিমবাংলার সবচেয়ে বড়, উনি জানেন, এবং উনার পরিবারের অনেকেরই সম্পত্তি ইতিমধ্যে ইডি সেটাকে সিজ করেছে। 8,15,00,000 টাকার সম্পত্তি, অনেকের অ্যাকাউন্ট সিজ করেছেন। লিপস অ্যান্ড বাউন্সে উনার পরিবারের একাধিক মেম্বার, অমিত ব্যানার্জি, লতা ব্যানার্জি, রুচিরা ব্যানার্জি, অনেকেই লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর। যে লিপস অ্যান্ড বাউন্সের মাধ্যমে কালীঘাটের কাকু থেকে শুরু করে কত টাকা সাইফোন হয়েছে চার্জশিটে অনেকবার উল্লেখ হয়েছে। স্বাভাবিকভাবে উনি আতঙ্কিত যে আমার কি হবে, আমার পরবর্তীকালে আমার পরিবারের যাদেরকে আমি 11 সালের পরে এনে এখানে বসালাম তাদের কি হবে, এই ভবিষ্যৎ দেখে আতঙ্কিত। তাপসদা তার বক্তব্যের শেষে সুন্দর করেই বলেছেন, এ বাংলারও নয়, বাঙালিরও নয়, এ ভারতেরও নয়, এ নিজের এবং তার পরিবারের। ঘটনায় আজকে হাইকোর্টে বন্দ্যোপাধ্যায় বলছে 48 ঘন্টা আগে বিলের কপি দেওয়া নিয়ম অনুযায়ী দেওয়া উচিত, কিন্তু গতকাল রাত 10টার পরে বিলের কপি দেওয়া হচ্ছে। ওরা বিধানসভায় কি করে? বিধানসভায় কি করে? বিধানসভায় কি করে? ওর জ্যাঠামশাই বিমান ব্যানার্জি কি করে এখানে? ওর জ্যাঠা বিমান ব্যানার্জি কি করে? 2টোর সময় ডিসকাশন হয়, 12টার সময় বিল প্লেস করে। এসব কথা বলতে না বলবেন, সব কথা বলতে না বলবেন। জেলে যাওয়ার ভয় পাচ্ছে। 30 দিন পার্থ বালু সব 30 দিনের বেশি থেকেছে, এবং এদের বিরুদ্ধে পিএমএল যে সেকশনগুলো আছে ঢুকলে 2 বছর বেরোনোর কোনো সিন নেই। এই আতঙ্ক থেকে করছে। ভবিষ্যৎ অন্ধকার, যে পিসি চালাবে তারপরে আমি বসবো। ভাবছে এই বিল পাস হয়ে গেলে তো পিসিরও কিছু হবে না, আমারও কিছু হবে। কাজকলা করবে। ওরা বিরোধিতা করেছিল 370-35 এ সরানোর সময়, কিচ্ছু হয়নি। ওরা ওয়াকফে বিরোধিতা করেছিল, ওরা সিএএ তে বিরোধিতা করেছিল,
ওরা ট্রিপল তালাকে বিরোধিতা করেছিল, ওরা ওয়ান নেশন ওয়ান ইলেকশনে বিরোধিতা করেছিল, ওরা এসআইআর এর বিরোধিতা করছে। নো এসআইআর নো ইলেকশন, কিছুই হবে না। সংবিধান শেষ কথা বলবে। পশ্চিমবাংলার আঞ্চলিক দল, পরিবারবাদী দল, তোষণবাদী দল, সীমাহীন দুর্নীতিতে নিমজ্জমান দল, শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বপ্ন ধ্বংস করা, কর্মচারীদের ডিএ চুরি করা দল, তাদের পরিণতি যা হওয়ার তাই হবে। সংবিধানই শেষ কথা বলবে। ওরা একটা নোটশিট বানিয়েছে গতকাল থেকে, মুখ্যমন্ত্রী এখনো সই করছে না। তাতে আমি তো ওদের সব খবর রাখি। মুখ্যমন্ত্রীর ঘরের রুমের মধ্যে আমার লোক আছে, ওখানে সাসপেনশনের প্রপোজাল করেছে, এফআইআর করেনি। এবং সত্যিকারে ও তো কালকে 21 তারিখ জানাতেই হবে। এরা ঠিক করেছে সাসপেন্ড করব, এফআইআর করব না। যদি এই খবর আমার সত্য হয়ে থাকে তাহলে সরাসরি ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে চ্যালেঞ্জ হচ্ছে। আমি আবারও মনোজ পন্তকে বলি, আপনি যদি মমতার কথা শুনবেন আপনার অবস্থা আলাপন ব্যানার্জির মতো হবে। অবসরকালীন কোনো সুযোগ সুবিধা অর্থ পাবেন না। আর আপনি যদি আইএস হিসাবে সংবিধানের কথা মেনে চলেন তাহলে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ যা বলেছে সেটাই করুন। ইলেকশন কমিশন সংক্রান্ত কোনো ডাইরেকশন মুখ্যমন্ত্রীর কাছে সই করানোর দরকার হয় না, কোনো রাজ্য হয় না। ইলেকশন কমিশনের ডাইরেকশন এক্সিকিউট করা ব্যুরোক্রেসির দায়িত্ব এবং ভোটের সময় পুলিশেরও দায়িত্ব, এমসিসি যখন থাকে। এখানে কোনো পলিটিক্যাল সিস্টেম, কোনো গভর্নমেন্ট মন্ত্রী আমলা মুখ্যমন্ত্রীর ইন্টারফারেন্স চলে না। এখানে আপনি যেটা করছেন আপনার অবস্থা আলাপন ব্যানার্জির মতো হতে চলেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনার অবস্থা কঠিন হবে। আপনাকে সাসপেন্ডও করতে হবে, এফআইআরও করতে হবে। কালকে হচ্ছে 21 তারিখ, মহেন্দ্রক্ষণ না করলে আপনাদের সঙ্গে সংবিধানের লড়াই হবে। আর আমরা যারা ভারতীয়, আমরা সংবিধানের সঙ্গে থাকব, আমরা খালা মমতার সঙ্গে থাকবো। এত হম্বিতম্বি যারা করে আজকে বাংলার ক্ষমতাটা তারা দেখেছে। দলনেত্রীর সঙ্গে কথা বলে আজকে আমরা আমাদের ক্ষমতা দেখিয়েছি, বাংলার ক্ষমতা দেখেছে আজ বিজেপি, এমনই মন্তব্য করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর সঙ্গে ঠিক কোন কোন কথা হয়েছে, দলনেত্রী কিভাবে বুঝিয়েছেন তা কি উল্লেখ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনা যাক। লোকসভার সাংসদ যারা রয়েছে, আমরা সকালে কথা বলে আমাদের দলনেত্রীর সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বিল যখনই টেবিল করা হবে তখনই আমরা এই বিলকে অপোজ করব। এই বিল কোনোদিন পাস করতে পারবে না, গিমিক। আমি তো চ্যালেঞ্জ করছি, আপনি পাস করুন। আমাদের 29টা এমপি, আপনাদের 240টা এমপি, পাস করুন বিল।